হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। ভিউয়ার্স, আমরা আমাদের চ্যানেলে HSC 2022 ক্যান্ডিডেটসদের জন্য যারা শর্ট সিলেবাসে পরীক্ষা দেবে তাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার থেকে মাত্র 10টি মডেল কোশ্চেন বাছাই করেছি। আমি আশা রাখি এই 10টি মডেল কোশ্চেন থেকেই তোমাদের 100% কমন পড়বে। তো ভিউয়ার্স, যারা আজকের চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে বলবো, যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অন্য ভিডিওগুলো আমাদের চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা চ্যানেল ভিজিট করে তুমি সেখান থেকে দেখতে পারো। আর ইংলিশ সেকেন্ড পেপারের জন্য আমরা 15টি সিলেক্ট করেছি। ইতিমধ্যে আমরা সেই 15টি মডেল কোশ্চেন আপলোড করে দিয়েছি, সুতরাং তোমাদের ভালো লাগলে সেগুলো দেখতে পারো। তো ভিউয়ার্স, যারা আজকের ভিডিওতে যারা নতুন রয়েছে তারা ভিডিওটি দেখতে থাকো। যদি ভালো লাগে দেখতে দেখতে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবে, যাতে আমার তৈরি করা প্রত্যেকটি আপডেট তোমার কাছে প্রথম পৌঁছে যায়। আর ভিউয়ার্স, যারা আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের ভিডিওটি হলো 2 নাম্বার, এবং আমরা সর্বশেষ ভিডিও আপলোড করতে যাচ্ছি ঠিক তার পরবর্তী ভিডিও, এবং এর মধ্য দিয়ে শেষ হবে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের চূড়ান্ত পর্ব। তাহলে ভিউয়ার্স, আমরা আমাদের কাজ শুরু করি। দো দে আর ওয়ান অফ দ্য মোস্ট বিলাভড অ্যানিম্যাল স্পেসিস অন আর্থ, pandas are not safe from the devastating effects of climate চেঞ্জ। যদিও পান্ডারা পৃথিবীতে অন্যতম জনপ্রিয় জীব প্রজাতি, তবুও তারা জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী প্রভাব থেকে নিরাপদ নয়। অ্যাকর্ডিং টু এ নিউ স্টাডি, প্রজেক্টেড টেম্পারেচার ইনক্রিজেস ইন চায়না ওভার দ্য নেক্সট সেঞ্চুরি উইল লাইকলি সিরিয়াসলি হিন্ডার ব্যাম্বো, অলমোস্ট দ্য sole source of food for endangered pandas। একটি নতুন গবেষণা অনুযায়ী পরবর্তী শতাব্দীতে চীনে অনুমিত তাপমাত্রা বৃদ্ধি মারাত্মক হারে বিপন্ন পান্ডাদের প্রায় একমাত্র খাবারের উৎস বাঁশের উৎপাদন ব্যাহত হতে পারে। % of a panda's diet is bamboo, and an adult panda needs around 38 kilograms of bamboo every day। একটা পান্ডার খাবারের শতকরা 99 ভাগই হলো বাঁশ, এবং একটা পূর্ণবয়স্ক পান্ডা প্রতিদিন প্রায় 38 কিলোগ্রাম বাঁশের প্রয়োজন হয়। Only if bamboo can move to new habitats, a higher elevations, will pandas stand a chance of survival, the researchers said। গবেষকরা বলেন যে যদি উচ্চতম স্থানে নতুন জায়গায় স্থানান্তরিত করা যায়, তাহলে তখনই কেবল পান্ডাদের অস্তিত্ব রক্ষার সুযোগ থাকবে। However, if conservation programs wait too long, human inhabitants and activities could claim all of the new habitats capable of supporting bamboo in a warming world। যা হোক, যদি সংরক্ষণ কর্মসূচি দীর্ঘদিন বিলম্বিত হয়, তাহলে ক্রমশ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এমন পৃথিবীতে মানব অধিবাসী এবং তাদের কার্যাবলী বাস উৎপাদন করার যোগ্য নতুন স্থানগুলোকে ধ্বংস করে দিতে পারে। It is tough, but I think there is still hope if we take action now, said research team member Jianggu Liu। If we wait, then we could be too late। এটা কঠিন, কিন্তু আমি মনে করি এখনও আশা রয়েছে। যদি আমরা এখন পদক্ষেপ গ্রহণ করি, গবেষক দলের সদস্য
জিয়াংগুই লিউ বলেন, যদি আমরা অপেক্ষা করি তাহলে আমরা অতিরিক্ত দেরি করে ফেলব। The researchers used various climate change models to project the future for 3 bamboo species relied on by pandas in the Qinling mountain region of China, which represents about a quarter of the total remaining pandas habitat. চীনের কিনলিং পার্বত্য অঞ্চল, যেটি পান্ডাদের অবশিষ্ট সমগ্র আবাসস্থলের প্রায় 1/4, সেখানকার 3 প্রজাতির বাস, যার উপর নির্ভর করে পান্ডা বেঁচে থাকে, সেগুলোর ভবিষ্যৎ প্রদর্শন করতে গবেষকগণ জলবায়ু পরিবর্তনের বিভিন্ন নমুনা ব্যবহার করেছিলেন। These models varied in their specific predictions but is forecasted some level of temperature rise within the coming century. এই নমুনাগুলো তাদের সুনির্দিষ্ট কিছু ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে ভিন্ন হয়েছিল। কিন্তু প্রত্যেক আসন্ন শতাব্দীর মধ্যে তাপমাত্রা বৃদ্ধির কিছু স্তরের পূর্বাভাস দিয়েছিল। দ্য রেজাল্টস সাজেস্ট দ্যাট ইফ দ্য ব্যাম্বো ইজ রেস্ট্রিক্টেড টু ইটস কারেন্ট ডিস্ট্রিবিউশন এরিয়া, বিটুইন 80 and 100% of it will disappear by the end of the 21st century because it won't be able to grow under the increased temperatures. ফলাফলগুলো ইঙ্গিত প্রদান করে যে যদি বাঁশ বর্তমানে বিভাজিত অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে একবিংশ শতাব্দী শেষ হওয়ার পূর্বেই এর 80 থেকে 100 বিলুপ্ত হবে, কারণ এটি বর্ধিত তাপমাত্রায় জন্মাতে সক্ষম হবে না। ভিউয়ার্স, এখন আমরা আমাদের এমসিকিউ পর্বে পৌঁছে যাব। এ পর্যায়ে আমাদের এমসিকিউ পর্বে রয়েছে এ, হোয়াই আরেন্ট পান্ডাস সেফ নাও? রোমান 1 ফর পিপল, রোমান 2 ফর হান্টিং, রোমান 3 ফর ক্লাইমেট চেঞ্জ, রোমান 4 ফর ওয়ান্ট অফ ফুড। ভিউয়ার্স, এখানে উত্তর হবে রোমান 3 অর্থাৎ ফর ক্লাইমেট চেঞ্জ। বি, দ্য রিসার্চার্স ইউজড ড্যাশ স্পেসিস অফ ব্যাম্বুস? রোমান 1 3, রোমান 2 4, রোমান 3 5, রোমান 4 6। ভিউয়ার্স, আমাদের প্যাসেজ অনুযায়ী রিসার্চার্সগণ 3 ধরনের স্পেসিস ব্যবহার করেছেন, সুতরাং উত্তর হবে রোমান 1। সি, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন 99% of a panda's diet is bamboo mean? Roman 1, a panda lives on bamboo. Roman 2, a panda likes bamboo. Roman 3, bamboo is one of the foods of a panda. Roman 4, a panda eats many things along with bamboo. Viewers, এখানে উত্তর হবে রোমান 1 অর্থাৎ a panda lives on bamboo. D number, the word endangered mentioned in the passage mean? Roman 1, entrapped. Roman 2, engaged. Roman 3, enthralled. Roman 4, imperiled. Viewers, এখানে উত্তর হবে রোমান 4, imperiled. E number, what is the main purpose of the author of this passage? Roman 1, to inform about bamboo. Roman 2, to inform about panda. Roman 3, to inform about panda's food. Roman 4, to inform about 21st century. Viewers, এখানে উত্তর হবে to inform about panda অর্থাৎ উত্তর হবে রোমান 2। F number, who is জিয়াংগু লিউ?
Roman 1 a researcher, Roman 2 a narrator, Roman 3 a writer, Roman 4 a poet। উত্তর হবে এ রিসার্চার অর্থাৎ রোমান 1। জি নাম্বার, হোয়ার ডাজ পান্ডা লিভ ইন? রোমান 1 অস্ট্রেলিয়া, রোমান 2 বাংলাদেশ, রোমান 3 চায়না, রোমান 4 ইংল্যান্ড। ভিউয়ার্স, এখানে উত্তর হবে চায়না অর্থাৎ রোমান 3। এইচ নাম্বার, দ্য ওয়ার্ড কনজারভেশন মেনশনড ইন দ্য প্যাসেজ মিন? রোমান 1 কনজাম্পশন, consumption, Roman 2 preservation, Roman 3 absorption, Roman 4 devastation। ভিউয়ার্স, এখানে উত্তর হবে প্রিজার্ভেশন অর্থাৎ সংরক্ষণ, রোমান 2। আই নাম্বার, দ্য ওয়ার্ড লাইটলি মেনশনড ইন দ্য প্যাসেজ মিন? Roman 1 ostensibly, Roman 2 apparently, Roman 3 possibly, Roman 4 definitely। ভিউয়ার্স, উত্তর হবে রোমান 3 possibly। যে নাম্বার, the word vary mentioned in the passage mean? Roman 1 widen, Roman 2 similarize, Roman 3 unify, Roman 4 differ। ভিউয়ার্স, এখানে উত্তর হবে differ অর্থাৎ রোমান 4। ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা দ্বিতীয় প্যাসেজে পৌঁছে গেলাম। আমাদের দ্বিতীয় প্যাসেজটি হবে ইউনিট 4 এবং লেসন 1 থেকে। ইউনিট 4 এবং লেসন 1 থেকে। অ্যাজ এ চাইল্ড ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড টু গ্রিট ইউর এল্ডার্স অ্যান্ড ভিজিটর্স টু ইউর হোম অ্যাকর্ডিং টু ইউর কালচার অ্যান্ড ট্রেডিশন। একজন শিশু হিসেবে তোমাকে অবশ্যই তোমার সংস্কৃতি ও ঐতিহ্য অনুসারে তোমার বয়োজ্যেষ্ঠ ও বাসায় আগত অতিথিদের সম্ভাষণ করতে বলা হয়েছে। ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট টু বি পোলাইট ইন কোম্পানি অ্যান্ড কিপ কোয়াইট হোয়াইল আদার্স স্পেশালি ইউর এল্ডার্স স্পোক। তোমাকে অবশ্যই তোমার সঙ্গী সাথীদের মধ্যে মার্জিত এবং অন্যদের সাথে বিশেষ করে মুরব্বীরা যখন কথা বলেন তখন নীরব থাকার শিক্ষাও দেওয়া হয়েছে। পসিবলি ইউ অ্যাট টাইমস গ্রুজ সাচ স্কুলিং। সম্ভবত তুমি মাঝে মধ্যে এরূপ শিক্ষা প্রদান ঘৃণার চোখে দেখতে। পসিবলি অ্যাট টাইমস ইউ ইভেন প্রোটেস্টেড সাচ ডিসিপ্লিনিং। হয়তো মাঝে মধ্যে তুমি এরূপ নিয়মানুবর্তিতার প্রতিবাদ করেছিলে। নাও সার্টেনলি ইউ নো দ্যাট ইউ ক্যান্ট অলওয়েজ বিহেভ দ্য ওয়ে ইউ ওয়ান্ট স্পেশালি ইন দ্য প্রেজেন্স অফ আদার্স। এখন নিশ্চয়ই তুমি জানো যে তুমি যখন যেমন খুশি আচরণ করতে পারো না, বিশেষ করে অন্যদের উপস্থিতিতে। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ইউ হ্যাভ টু ফলো ইন এ কোম্পানি। সঙ্গী সাথীদের সাথে চলার সময় তোমার পালনীয় আচরণবিধি রয়েছে। উই আর সোশ্যাল বিংস অ্যান্ড হ্যাভ টু কনসিডার দ্য ইফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার অন আদার্স ইভেন ইফ উই আর অ্যাট হোম অ্যান্ড ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স। আমরা সামাজিক জীব এবং অন্যদের সাথে আমাদের আচার আচরণের প্রভাব বিবেচনা করতে হবে, এমনকি যদি আমরা বাড়িতেও থাকি ও আমাদের পরিবারের সদস্যদের সাথে আলোচনা করি। উই হ্যাভ টু টার্মস টু ডেসক্রাইব আওয়ার সোশ্যাল বিহেভিয়ার, এটিকেট অ্যান্ড ম্যানার্স। আমাদের সামাজিক আচরণ ব্যাখ্যা করার জন্য দুটি শব্দ রয়েছে, শিষ্টাচার ও বিনয়। এটিকেট ইজ এ ফ্রান্স ওয়ার্ড অ্যান্ড ইট মিনস দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি। শিষ্টাচার একটা ফার্সি শব্দ এবং এর মানে হল সমাজে সঠিক আচরণের নিয়ম। দ্য ওয়ার্ড ম্যানার্স মিনস দ্য বিহেভিয়ার দ্যাট ইজ কনসিডার্ড টু বি পোলাইট ইন এ পার্টিকুলার সোসাইটি অর কালচার। বিনয় শব্দটি মানে হল সেই আচরণ যা কোনো নির্দিষ্ট সমাজ বা সংস্কৃতিতে নম্র বলে বিবেচিত। ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড। বিনয় ভালো অথবা মন্দ হতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইট ইজ এ ব্যাড ম্যানার টু স্পিক উইথ
food in one's mouth. উদাহরণস্বরূপ, কারো মুখে খাবার রেখে কথা বলা মন্দ কাজ। নো ওয়ান লাইক এ ব্যাড ম্যানার্ড পার্সন, খারাপ আচরণের লোককে কেউ পছন্দ করে না। রিমেম্বার দ্যাট এটিকেট অ্যান্ড ম্যানার্স ভ্যারি ফ্রম কালচার টু কালচার অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি। স্মরণে রাখবে যে শিষ্টাচার ও বিনয় সংস্কৃতি থেকে সংস্কৃতিতে এবং সমাজ থেকে সমাজে ভিন্ন হয়। উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস, ফ্যামিলিজ অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশনস সাচ এজ স্কুলস, কলেজেস অর প্রফেশনালস বডিজ। আমরা আমাদের পিতামাতা, পরিবার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ বা পেশাগত প্রতিষ্ঠান থেকে শিষ্টাচার ও বিনয় শিখে থাকি। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ স্পেশাল অকেশনস অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দেম অ্যান্ড প্র্যাকটিস দেম ইন এভরি লাইফ। সব ধরনের সামাজিক অনুষ্ঠানে আচরণের বিধিমালা রয়েছে এবং দৈনন্দিন জীবনে সেগুলি শেখা ও চর্চা করা গুরুত্বপূর্ণ। দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ইন এ ওয়েডিং রিসেপশন উইল নট ডু ইন এ ডিবেটিং ক্লাব। বিবাহ অনুষ্ঠানে যে আচরণ সঠিক, বিতর্ক ক্লাবে তা চলবে না। দেয়ারপর, সুতরাং, উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট এটিকেট অ্যান্ড ম্যানার্স। সুতরাং শিষ্টাচার ও বিনয় সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। We know how important it is to say please and thank you in everyday life. আমরা জানি প্রাত্যহিক জীবনে দয়া করে ও ধন্যবাদ বলা কতটা গুরুত্বপূর্ণ। A few more polite expressions such as pardon me, excuse me, may I are bound to make your day smooth and pleasant. আরও কিছু নম্রতার অভিব্যক্তি যেমন আমায় ক্ষমা করুন, মাফ করবেন, আমি কি, নিশ্চিতভাবে তোমার দিনকে সুন্দর ও আনন্দদায়ক করে তুলবে। ভিউয়ার্স, এর মধ্য দিয়েই আমরা পৌঁছে যাচ্ছি আমাদের কোশ্চেনিং পর্বে। অর্থাৎ আমরা এখন আলোচনা করব আমাদের সেই প্রশ্নগুলো। ভিউয়ার্স, আমাদের কোশ্চেনিং পর্বে 4টি কোশ্চেন থাকবে, যাতে প্রত্যেকটাতে 2 করে নাম্বার হলো 8। আমরা এগুলোকে এমনভাবে লেখার চেষ্টা করব যাতে অনেক ছোট না হয়। সেক্ষেত্রে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর গুরুত্ব প্রয়োগ করতে হবে। যদি তোমাদের সমস্যা হয় তাহলে আমাদের চ্যানেলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ভিডিওগুলো দেখে নিতে পারো। এ, হোয়াট হ্যাভ উই বিন টট অ্যাজ এ চাইল্ড টু ডু হোয়াইল আদার্স, স্পেশালি আওয়ার এল্ডার্স, স্পিক? হোয়েন উই গ্রো আপ, we have been taught the lesson as to how we should behave towards others and how to show proper manners. We have been taught as a child not to speak while others, especially our elders, speak. B, why can't we always behave the way we want, especially in the presence of others? We can't always behave the way we want, especially in the presence of others, because we are to control, we are to follow certain rules of behavior, and as social beings we have to consider the effect of our behavior on others. C, what type of expressions are very important to make your day smooth and pleasant? Some expressions are very important to make our day smooth and pleasant. These expressions are pardon me, excuse me, and may I. These expressions convey our politeness. D, where do we learn etiquette and manners from? Why do we have to be careful about etiquette and manners?
We usually learn etiquette and manners from our parents and family members first apart from our family. We can also learn them from various institutions such as schools, colleges or professional bodies. We have to be careful about etiquette and manners because they are not similar everywhere. Rather, they are found to differ from culture to culture and from society to society. The manners that are correct in a wedding reception will not do in a debating club. Viewers, আমরা দেখতে দেখতে আমাদের কোশ্চেনিং পর্ব শেষ করে এখন আমরা সিনোনিম অ্যান্টোনিমে চলে এলাম। সিনোনিম অ্যান্টোনিম করার জন্য তোমাকে কিছু ক্লু অনুসরণ করতে হবে। সে ক্লুগুলো আমরা বলবো। যখন কোনো একটি শব্দের অ্যান্টোনিম তোমার মনে পড়ে না, তখন সেই যে শব্দটা দেওয়া হয়েছে প্রশ্নে, সেই শব্দটার যথোপযুক্ত সিনোনিম মনে করার চেষ্টা করো। যদি 3 থেকে 4টা সিনোনিম তোমার মনে পড়ে যায়, তাহলে ওই সিনোনিমগুলোর কোনো না কোনোটির অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ খোঁজার চেষ্টা করো। তার বিপরীত শব্দ যাওয়া হবে, তোমার প্রশ্নে যে শব্দটি দেওয়া হয়েছে একই বিপরীত অর্থ হবে। সুতরাং তুমি কিছু টেকনিক ফলো করতে পারো এখানে। এটিকেট এর সিনোনিম, এটিকেট এর সিনোনিম কার্টেসি। বি পসিবলি এর অ্যান্টোনিম সার্টেনলি। সি গ্রিট এর সিনোনিম গ্রিট ওয়েলকাম। ডি এল্ডার্স, এল্ডার্স এর অ্যান্টোনিম ইয়ঙ্গার্স। ই প্রফেশনাল, প্রফেশনাল এর সিনোনিম অকুপেশনাল। এফ পার্টিকুলার, পার্টিকুলার এর অ্যান্টোনিম ইন্ডিভিজুয়াল অথবা পার্সোনাল। জি প্রোটেস্ট এর সিনোনিম কমপ্লেইন অথবা অবজেক্ট। এইচ সোশ্যাল এর অ্যান্টোনিম অ্যান্টি সোশ্যাল। আই প্লেজেন্ট এর সিনোনিম প্লিজিং অথবা এগ্রিয়েবল। জে ভ্যারি এর অ্যান্টোনিম অ্যাগ্রি। ভিউয়ার্স, এখন আমরা উইদাউট ক্লুজে চলে এলাম। ভিউয়ার্স, উইদাউট ক্লুজের জন্য যথেষ্ট গ্রামাটিক্যাল দিক রয়েছে। যদি আমি এখানে সংক্ষেপে বলার চেষ্টা করব, কারণ আমি ভিডিওটি আর বড় করতে চাই না। তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয়, তাহলে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া রয়েছে কিভাবে উইদাউট ক্লুজ সহজভাবে করতে হয় সূত্র প্রয়োগ করে, তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। ডিসিপ্লিন ইজ অ্যান, এখানে অ্যান দেওয়া রয়েছে, আর্টিকেলের পরে নাউন হবে। যদি নাউন থাকে তাহলে অ্যাডজেক্টিভ হবে। বি নাম্বার অ্যান্ড দেওয়া রয়েছে, বাম পাশে রয়েছে রুলস। রুলস যদি নাউন হয় তার ডান পাশেও একটা নাউন হবে, কারণ কনজাংশনের উভয় দিকে একই রকম হয়। ই নাম্বার ফর রয়েছে, ফর প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউন হবে। এফ নাম্বার গ্যাপের পরে বাই রয়েছে, গ্যাপের আগে মাস্ট রয়েছে। মাস্ট বলছে মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। বাই বলছে বাইয়ের আগে ভার্বের ভি3 ফর্ম হবে। সুতরাং প্যাসিভ ভয়েস হলে মডালসের পরে বি এবং ভার্বের ভি3 ফর্ম দিতে হবে। জি নাম্বার গ্যাপের আগে আর্টিকেল রয়েছে, সুতরাং গ্যাপে নাউন হবে, কারণ আর্টিকেলের পরে নাউন হয়। তো হি নিড টু বি ভেরি পাংচুয়াল টু হিজ রুটিন। ইট লিডস to the formation of a good society and nation as well. Viewers, আমরা এখন রিয়ারেঞ্জে চলে আসব। আমরা এখন রিয়ারেঞ্জে বিশেষ কিছু নিয়ম রয়েছে। আমরা এখন রিয়ারেঞ্জ করতে গেলে দেখব প্রথমে নাউন কোনটি। আমরা নাউনের সূত্র ধরে আমরা প্রনাউনের কাছে চলে যাব, তারপর এভাবে প্রনাউন ধরে 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 আমরা রিয়ারেঞ্জটা করব। যদি এটি কোনো ব্যক্তি পর্বের হয়, তাহলে অবশ্যই ব্যক্তি প্রথম দিকের সময়টাকে আমরা উল্লেখ করব। যদি কোথাও সন থাকে, তাহলে সবচেয়ে বড় আগের যে সনটা আছে সেখান থেকে আমরা ধীরে ধীরে লিখব। তারপর লোকটা ধীরে ধীরে বয়সপ্রাপ্ত হয়, তার স্কুল জীবন, কলেজ জীবন, এভাবে শেষ করে সে কোনো কর্মজীবনে পৌঁছে, সেখানে তার অনেকগুলো লেখনী থাকতে পারে, তার জীবনে দুঃখ কষ্ট থাকতে পারে, এবং সবশেষে তার প্রতিষ্ঠা কী কী প্রতিষ্ঠা করলো সে, এবং সর্বশেষ তার মৃত্যু। যদি তার মৃত্যু সন উল্লেখ থাকে আমরা সেটাকে ধরব। যদি তোমাদের এখানে কোনো সমস্যা হয়, তাহলে তোমরা কিভাবে সহজে রিয়ারেঞ্জ করতে হয় তোমরা সেই ভিডিওটি দেখতে পারো।
ভিউয়ার্স, এখানে আমাদের প্যাসেজটি রয়েছে শেক্সপিয়ারকে নিয়ে। সুতরাং আমরা তার আগে দেখতেছি উইলিয়াম শেক্সপিয়ার। আমরা এখানে নাম্বার আগে বলবো, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন 1564 ইন ইংল্যান্ড। তারপরে আমরা ডিকে নেব। ডিতে বলছে উইলিয়ামের সূত্র ধরে হি গট এ সাউন্ড বেসিক এডুকেশন। তারপরে আমরা বি নাম্বারকে ধরব। বি নাম্বারে বলছে বাট হি নেভার অ্যাটেন্ড কলেজ। আমরা বি এর পরে এর কাছে চলে যাব। এতে বলেছে শেক্সপিয়ার ওয়াজ ম্যারিড অ্যাট 18 টু এ ওমেন অফ 26। এরপরে আমরা জি নাম্বারে চলে যাব। জি নাম্বারে বলেছে হি হ্যাড 3 চিলড্রেন বিফোর হি ওয়াজ 21। এখন জি এর পরে আমরা এইচ নাম্বারে চলে যাব। এইচ নাম্বারে বলেছে এ ফিউ ইয়ার্স লেটার হি ওয়েন্ট টু লন্ডন। এইচের পরে আমরা সি নাম্বারে চলে যাব। সি নাম্বারে বলেছে দেয়ার হি বিকেম অ্যান অ্যাক্টর অ্যান্ড এ প্লে রাইট। তারপরে আমরা চলে যাব এফ নাম্বারে। এফ নাম্বারে বলেছে ডিউরিং দ্য নেক্সট 10 years হি কম্পোজড হিজ গ্রেটেস্ট প্লেজ। ভিউয়ার্স, আমরা এখন রাইটিং অংশে চলে যাব। রাইটিং অংশে আমাদের যে 20 নম্বর রয়েছে শর্ট সিলেবাস অনুযায়ী আমাদের প্রথমেই রয়েছে জেন্ডার ডিসক্রাইমিনেশন, লিঙ্গ বৈষম্য। এই প্যারাগ্রাফটি 7 নম্বরের জন্য। তার পরবর্তী আমাদের কমপ্লিটিং স্টোরি এবং সেটা 7 নম্বরের জন্য। সর্বশেষ আমাদের যে সামারিটা রয়েছে সেটা 6 নম্বরের জন্য। আমরা প্রথমে জেন্ডার ডিসক্রাইমিনেশন নিয়ে কথা বলব। জেন্ডার ডিসক্রিমিনেশন মিনস discriminatory treatment against the female. It begins with the birth of the female child and it continues virtually all through her life. The worst sufferings of gender discrimination are the divorced women and the widows. The main reason of this degrading situation is that the women are not wage earners and they have to depend on the male members of the family for their livelihood. The other reasons lie in the familial and social attitudes. The parents think that the female child will go away into another family as wife in due course of time and will not contribute anything to the family welfare. Society considers the woman to be weaker in strength and wisdom, so they face discrimination in the spheres of employment and career building. Society also thinks that their duty is to do household chores and rear up children, so they are not allowed to go out of home and are not given the light of education. As such, they cannot develop strong personality and are not associated in decision making. A female child is welcomed in the family with disaffection because she is regarded as nothing more than a burden and liability. This problem of gender discrimination can be solved by creating general awareness among the people about the latents and importance of the female and by removing social superstitions prevailing against them. When women will be properly educated, they will be in a position to prove their worth and then the unmerited discrimination against them will automatically vanish. Viewers, আমরা এখন কমপ্লিটিং স্টোরি নিয়ে কথা বলবো। আমাদের কমপ্লিটিং স্টোরিতে বলা হয়েছে
It was hot summer day. There was scorching heat of the sun. On that day, a crow became very thirsty. It wanted to drink, but there was no water around it, so it began to ভিউয়ার্স, এই টু এর পরবর্তী অংশ আমাদের নিজে থেকে ফিল আপ করতে হবে। তাহলে আমরা এর টাইটেল বা নামকরণ করব হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ইট ওয়াজ এ হট ডে ইন সামার। দেয়ার ওয়াজ স্কর্চিং হিট অফ দ্য সান। On that day, a crow became very thirsty. It wanted to drink, but there was no water around it, so it began to fly around in search of water. Suddenly, he saw a long-necked container. There was a little water in the bottom of the container. The neck of the container was very narrow for the crow to reach the level of the water. It tried its level best to drink but could not. It thought again and again how it could drink the water of the long-necked container. Suddenly, it saw that there were some pebbles beside the container. A plan came into its head, and accordingly, it started to drop the pebbles into the container one after another. At one point, the water level of the container rose to the brim. The crow drank the water to its heart's content and flew away. Thus, the crow got relieved of its thirst. Viewers, এখন আমরা আমাদের শেষ প্রশ্ন অর্থাৎ আমরা আমাদের সামারি অংশে পৌঁছে যাব। আমাদের সামারি অংশটি হলো চিলড্রেন্স রাইট টু এডুকেশন অলসো ইমপ্লাইজ দ্যাট দ্য স্কুল দে go to will have a pleasant and learning friendly environment where everyone will have an enjoyable time. Teachers will be kind, caring and supportive, and children will feel relaxed. No harsh words will be spoken to them, and special care will be taken of children with learning disabilities. That unfortunately is not the general picture in our schools. The system of education in our part of the world does not allow children much freedom, and classrooms look more like cages where they are pent up for hours. Rabindranath Tagore found it unacceptable. So did William Blake, 1757 to 1857, an English poet and printer whose favorite subjects included children. In his poem, The Schoolboy, Blake writes about a young boy who is unhappy with his school, where door-faced teachers give joyless lessons. He would rather like to be outdoors and enjoy the summer day. He pleads with his parents to rescue him from the drudgery of school. The school children should have a delightful and learning-friendly environment in the school. Teachers will be kind and caring so that the learners feel easy and free. In the language of Rabindranath, there is an acute shortage of ideal schools in our region. William Blake, working with children, was also in favor of
Thakur's opinion. Blake's major works were about children. In his poem, The Schoolboy, Blake wrote about a boy who was displeased with his school, where teachers were successful in offering only joyless lessons. Viewers, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী আয়োজন হবে আমাদের সর্বশেষ মডেল কোশ্চেনটি নিয়ে, এবং সেটি হলো মডেল কোশ্চেন 10। কারণ আমরা ফার্স্ট পেপারের 1 থেকে 10 পর্যন্ত যে মডেল কোশ্চেন বলেছি প্রথমটি আমরা আগেই দিয়ে দিয়েছি, সুতরাং আমাদের লাস্ট মডেল কোশ্চেন হবে 10। তোমরা নিয়মিত সেগুলো দেখতে থাকো, আশা করি তোমরা ভালো ফল পাবেই। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, বাই।